জয় যিশু বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে দেখো আমি লাল লাল ঝাল ঝাল চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখে নাও তোমরা চিকেনটা কীভাবে বানাবে। দেখুন কত সুন্দর ফ্রেশ চিকেন নিয়েছি। এরপর চিকেনের মধ্যে দিলাম নুন, পাতি লেবু, হলুদ গুঁড়ো, গোলমরিচ, লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, বেসন, কর্নফ্লাওয়ার, একটু সামান্য জল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো। দেখুন ম্যারিনেট হয়ে গেছে। এরপর একটা কড়াইতে সাদা তেল দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে চিকেনগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখুন, আর আপনাদের যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখুন এইভাবে সব ছেড়ে দেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো 2-3 মিনিট লো ফ্লেমে। তার 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলবেন। তারপরে এইভাবে উল্টে পাল্টে ভালো করে দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেবেন 2 মিনিটের জন্য। এতে করে চিকেনটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। দেখুন এরপর আমি উল্টে পাল্টে নিয়ে একটু চিকেনগুলোকে তুলে নেবো এক এক করে। দেখুন আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। তুলে নিলাম চিকেনগুলো। এই রেসিপিটা আপনাদের কেমন লাগে কমেন্টে প্লিজ জানাবেন। আর এই একইভাবে আমি বাকি চিকেনগুলো সব ভেজে তুলে নেব। এরপর ওই কড়াইয়ের তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু ভেজে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব সয়া সস। বাটিতে একটু জল নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম সয়া সস, টমেটো সস দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ওই জলটা আমি দিয়ে দেবো চিকেনের মধ্যে। দেখুন এইভাবে দিয়ে দিলাম। এরপর চিকেনটা ফুটে গেলে ভালো করে আমি একটা নেড়ে চেড়ে দিয়ে দিলাম নুন। তারপরে দিয়ে দিলাম একটু রসুন কুচি। এটা আমি পাতি লেবু আর জল দিয়ে এটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই রসুনটা খেতে দারুণ লাগে। দেখুন এইভাবে ফুটে গেলে আর একটু ভালো করে আপনি নেড়ে চেড়ে জলটা শুকিয়ে আসবে যখন, তখন আপনি এটাকে নামিয়ে নিন। আপনার চিকেন একদম রেডি। আর ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ। দেখুন কত সুন্দর হয়েছে। এটা ভাত, রুটি এবং চাউমিন যেটা ইচ্ছা সেটার সঙ্গে আপনি খান। অপূর্ব হয়েছে দেখুন। ধন্যবাদ সবাইকে।